রিলস ভিডিও বানাতে গিয়ে রেলের হাই ভোল্টেজ তারে শক লেগে মৃত্যু হলো 10ম শ্রেণীর এক ছাত্রের। জানা যায় আজ সকালে বন্ধুদের সাথে ঘুরতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় 16 বছরের ইব্রাহিম চৌধুরী। সেই মতো গ্রামের দুই বন্ধু রিপু ও সুজনকে সঙ্গে নিয়ে একটি মোটর বাইকে চেপে ইব্রাহিম চৌধুরী ওরফে দিশান নিজের গ্রাম খাজি থেকে জ্ঞানদাস কান্দ্রা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। রেল স্টেশনে এসে তার ট্রেনের উপরে উঠে রিলস ভিডিও বানানোর ইচ্ছে জাগে। সেই মতো তার দুই বন্ধুকে ট্রেনের নিচে থেকে ভিডিও বানাতে বলে ইব্রাহিম। তারপর ট্রেনের উপর চেপে রিলস ভিডিও বানাতে শুরু করে। ভিডিও বানাতে গিয়ে হঠাৎ তার হাত স্পর্শ করে রেলের উপরে থাকা হাই ভোল্টেজ তারে। স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজে কেঁপে ওঠে গোটা স্টেশন চত্বর। কেউ কিছু বোঝার আগেই ট্রেনের উপরে লুটিয়ে পড়ে 16 বছরের সেই ইব্রাহিম। যদিও স্টেশন মাস্টারের বারংবার বারণ করা সত্ত্বেও সে কোনো কথা না শোনার কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইব্রাহিম ছিল পরিবারের বড় ছেলে। তার বাড়িতে আছে বাবা, মা, ছোট ভাই ও ছোট একটি বোন। ইব্রাহিমের মা লাবণী বেগম আমাদের জানায় যে আমার বড় ছেলে আমাকে বলেছিল যে মা, আমি বড় হয়ে তোমাদের জন্য একটা পাকা বাড়ি বানাবো। ইব্রাহিমের বাবা সুজন চৌধুরী একজন পরিযায়ী শ্রমিক। কাজের সূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন। হঠাৎ করে তাদের বড় ছেলে চলে যাওয়াতেই পুরো পরিবার শোকস্তব্ধ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত জ্ঞানদাস কান্দ্রা রেল স্টেশনে। আমার ছেলে আমার ওর ফুপা এসে বললো আমাকে, তুমি এখন একটু বয়স, আমি আমার সাথে বাড়ি চলো। দিশানের কি হয়ে গেছে দেখো গা, দিশান আর নাই তাই বললো গো। কিচ্ছু বললি যায় নাই আমাকে, আমাকে দেখা শুধু করে নাই গো। ঘটনাটা আজকে যখন 9টা গাড়ি চলে যায়, তারপরে 3টে ছেলে এখানে এসেছিল। আসার পর তারা রীতিমতো যেমন লোকাল বলে তারা দাবি করে যে আমরা লোকাল, আমরা এখানে একটু ঘুরতে বেড়াতে এসেছি। তা আমরা ওদেরকে সরাসরি জানিয়ে দিই যে এখানে সরকারি জায়গা, এইভাবে তোমরা এখানে বেড়াতে আসতে পারো না। তো বললো আমরা খানিকক্ষণ থেকেই আমরা কিন্তু এখান থেকে চলে যাব, তো এখানে থাকলে কি কোনো অসুবিধা আছে? তো ওরা বিভিন্ন রকম তর্কে জড়িয়ে পড়ে, আমরা আর কিছু বলিনি কেউ। তার খানিকক্ষণ পর আমাদের যে টিকিট মাস্টারমশাই যিনি আছেন, তিনি এসে তাদেরকে আরেকবার ওয়ার্ন করেন যে তোমরা এভাবে গাড়িতে ওঠা চড়া করছো কেন, কোনো একটা অঘটন ঘটে যাবে। তো তার কথাও শুনে নেই। তার খানিকক্ষণ পর ওই 10:30 পৌনে 11টা নাগাদ এই ঘটনাটি ঘটে। যেহেতু এই ব্যক্তি এই জায়গা থেকে উপরে ওঠে, ওভার হেডে টাচ করে এবং পুরো টোটালি বাস্ট হয়ে যাইছে। ওর নাম যতদূর সম্ভব শুনছি জাহিন চৌধুরী, খাঁজি বাড়ি। ওরা তো এটাকে পার্কের মতো ব্যবহার করে, কাজ না থাকে তো চলো ওই স্টেশনে গিয়ে খইবাজি, এরকম একটা ব্যাপার। ওটাই তো মরণের কাল। রিলস ভিডিও বানাচ্ছিল, নিচেতে দুজন দাঁড়িয়ে ছিল আর উনি ওপরে উঠে ওখান থেকে জাম করার চেষ্টা করছিলেন। ওই করার সময়তেই ওই জিনিসটা ঘটে যায়, সঙ্গে সঙ্গে স্পট হয়ে যায়। বডি সাঁইথিয়া আরপিএফ আর কাটোয়া জিআরপিএফ আসে, আসার পরে বডি রিকভারি করে এবং তাদের নিজস্ব সমস্ত কিছু কাজ তারা করেন। করার পরে খানিকক্ষণ হলো, আধ ঘন্টার মতো হলো, বডি নিয়ে তারা ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। আমার নাম সঞ্জয় নন্দী, আমি এখানেই থাকি, আমার এখানেই পাশে বাড়ি।